আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের 5টি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। তো এই জন্য প্রথমে আপনারা মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জার আসার পর মেসেঞ্জারের এখানে যে আপনাদের চ্যাট লিস্টগুলো থাকে, এই লিস্টগুলো থেকে যে কোনো একটা নামকে বা আপনি একাধিক নামকে হাইড করে রাখতে পারেন। এই জন্য যে কোনো একটি নামের উপরে যদি ক্লিক দেন, দেওয়ার পর যদি এই আর্কাইভের উপরে ক্লিক দেন, তাহলে এই আইডিটা আনহাইড হয়ে থাকবে। এটা ডিলিটও হবে না, আনফ্রেন্ডও হবে না, ব্লকও হবে না, এটা শুধু আনহাইড হয়ে থাকবে। আবার যখন আপনি খুঁজে বের করতে চাবেন তখন এইখান থেকে খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি চাইলে এই যেখানে উপরে মেনুবার থেকে গিয়ে সেটিংসে এখান থেকে আপনি আনআর্কাইভ করতে পারেন। যেটাকে আর্কাইভ করা হয়েছিল সেটার উপরে প্রেস করে আবার আনআর্কাইভ করতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর টিপস। এবং 2 নম্বর টিপসটি হচ্ছে, আমাদের মোবাইলে অনেক সময় মেসেঞ্জারের নোটিফিকেশনের সাউন্ড হয়। এই সাউন্ডগুলো আমরা চেঞ্জ করতে পারি অথবা বন্ধ করে রাখতে পারি। এই জন্য আবার এইখানে টাচ করবেন, টাচ করার পর সেটিংসে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে গেলেই পাবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, আপনারা চাইলে এটা অফ করে রাখতে পারেন। টাইম দিয়ে, নির্দিষ্ট টাইম দিলে সেই টাইম মতো অফ থাকবে, অথবা আপনারা চাইলে এখান থেকে রিংটোনগুলো পরিবর্তন করে নিতে পারেন। এগুলো আপনারা পরিবর্তন করে নিতে পারেন। এরপরে 3 নম্বর টিপসটি হচ্ছে, আবার এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন চ্যাট হিটস, এটাতে ক্লিক করবেন। করার পর গো টু সেটিংসে যাবেন, যাওয়ার পর এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এরপরে এখান থেকে মেসেঞ্জার, এটাতে ক্লিক করবেন। করার পর অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য আদার্স অ্যাপস, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আপনাকে যদি কেউ মেসেজ করে, তাহলে আপনার সেই মেসেজটি কিন্তু উপরে চলে যাবে নোটিফিকেশন আকারে। যেমন আমি দেখাচ্ছি, এই যে দেখেন নোটিফিকেশনের সাউন্ড আসলো, প্লাস এটা কিন্তু উপরে চলে গেল। এই যে এটা কিন্তু এখানে ছবি আঁকার উপরে চলে গেল। এখন এটার উপর টাচ করে কিন্তু আমরা আবার মেসেজ করতে পারবো। এখন 4 নম্বর টিপসটি দেখাবো, এই জন্য আপনারা এখানে আবার ক্লিক করবেন। করার পর সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে যাবেন অ্যাসিবিলিটি, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে কালার ফিল্টার রয়েছে, এটাতে ক্লিক করবেন। যদি আপনারা চান এই যে আপনার প্রোফাইলটা আছে, চারপাশে যে একটা কালার রয়েছে গোলাকার, এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, রং চেঞ্জ করতে পারবেন। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের 5 নম্বর টিপস দেখাবো, এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন। করার পর সেটিংসে যাবেন, যাওয়ার পর এখান থেকে যাবেন ডাটা সেভার। ডাটা সেভার যদি অন করে দেন, এটা তখনই আপনার ডাটাকে সেভ করবে যখন আপনি কোনো ছবি কিংবা ভিডিও ডাউনলোড করবেন বা ভিডিও ডাউনলোড দিবেন। এছাড়া আপনার ডাটা সবসময় সেভ করে রাখবে। তো এই ছিল 5টি টিপস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।